স্বপ্নের ভ্রমণ অনেক সময় বাস্তবে এসে তিক্ত অভিজ্ঞতায় বদলে যায়। এবার তেমনই অভিযোগ উঠল নির্মহল ঘিরে। ঊনকোটি নয়, বরং নির্মহলে ঘুরতে এসে সমস্যায় পড়েছেন আসাম ও তামিলনাড়ু থেকে আসা একাধিক পর্যটক। তাদের অভিযোগ, পর্যটন ব্যবস্থাপনায় একাধিক গাফিলতি রয়েছে, যার ফলে ভ্রমণের আনন্দ নষ্ট হয়েছে। পর্যটকদের দাবি, সঠিক তথ্যের অভাব, নৌযান পরিষেবায় অনিয়ম এবং প্রয়োজনীয় সুবিধার ঘাটতি তাদের ভোগান্তির মূল কারণ। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সঠিকভাবে পরিষেবা পাননি বলে জানান তারা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্যটকরা সরাসরি ত্রিপুরা পর্যটন দপ্তরের দিকে আঙুল তুলেছেন। তাদের বক্তব্য, পর্যটন কেন্দ্র হিসেবে নির্মহলের গুরুত্ব থাকলেও পরিষেবার মান সেই অনুযায়ী নয়। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে পর্যটন ব্যবস্থাপনা নিয়ে। পর্যটকদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা উন্নত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জমা হলো এখানের মধ্যে, তো এই 30 জন মানুষ জমা হলো বলে যে 40 জন হলে আমরা টিকিট দেবো। এখন এই যে 30 জন বা 40 জন, ওরা কিছু সময় অপেক্ষা করে এবং চলে যায়, যে না যাওয়া হবে না। আমি বললাম অপেক্ষা করুন, আমরা একসঙ্গে যাব। কিন্তু ওরা বললো যে না, কখন যাবে, কমেও অন্তত 30 জনের মতো আমার যতটুকু মনে হয়। আমি তো 2-3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি, চলে যাচ্ছে। ওই চেন্নাই থেকে ওই ছেলেটা আসছে, আর্কিওলজি, ও সেও এই ধরনের কথা। আমরা আসাম থেকে আসছি। যদি এটা ট্যুরিজম ডিপার্টমেন্টে যদি এটা করেছে, এটা ভালো না। আর আমি এটা বুঝি না, ওয়াই দে আর সো মাচ ইন্টারেস্টেড ইন what is that dose of private 2500. It's not a possible for a particular family. All the tourists comes, we have to stay in the hotel also, we have to go hither and thither. How it's possible to pay 2500 rupees? So I think there is a nux between this private boat or this department. It may be like that. তো এই ধরনের ঘটনা।